নমস্কার বন্ধুরা, আমি সব নিয়ে নিউ ভিডিও খুব একটা বানাই না, কিন্তু আজকে বানাতে বাধ্য হচ্ছি। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একজন হিন্দিভাষী মানুষ বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বঙ্কিম বাবুর বদলে বঙ্কিম দা বলেছে। সেটা নিয়ে অদ্ভুত ব্যাপার দেখছি গোটা সোশ্যাল মিডিয়াতে। যারা আর্ধেক লোকজন যারা এমনি সময় কোনো কিছুতে কোনো মতামত দেয় না, কোনো কিছু ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলার ক্ষমতা তাদের নেই, কিন্তু তারা এই জাস্ট ছোট ঘটনাটাকে নিয়ে একটা বিরাট ইস্যু বানিয়ে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এখানে দা বলেছিলেন, এবং তারপরে যখন আমাদের বাংলার একজন মানুষ তিনি এটাকে পাল্টে দিতে বলেন, সঙ্গে সঙ্গে তিনি স্বীকার করেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি জিনিসটাকে পাল্টে নেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে সেটা তো উনি স্বীকার করে নিলেন, কিন্তু তারপরে যারা এটাকে নিয়ে বারংবার বিভিন্ন জায়গায় প্রবলেমটা কি বলুন তো, যারা অশিক্ষিত বা ধরুন পড়াশোনা জানে না বা সাধারণ মানুষ, তারা দু একটা কথা এদিক ওদিক বলবে, এটা স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ শিক্ষিত তথাকথিত কি বলবো ইন্টেলেকচুয়াল লোকজন এই কথাটাকে নিয়ে বারংবার বিভিন্ন রকম ভাবে, কখনো কোনো পেজ থেকে অ্যানিমেট করা হচ্ছে জিনিসটাকে, কখনো কোনো একজন অভিনেতা তিনি এটাকে নিয়ে খিল্লি করছেন। অদ্ভুত ব্যাপার যে বঙ্কিম বাবুকে তিনি বঙ্কিম দা বলেছেন, হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার পক্ষে উচ্চারণ করা সম্ভব হবে না, তাই বলি। এবার আমরা মাস্টারটা সুজসীন বলি, বাঙালি ভাষায় আমরা দাদা ব্যাপারটা ব্যবহার করি। এবং সত্যি কথা বলতে বাবু শব্দটাকে নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু নিজেরই বেশ কিছু বাদ ব্যতীত ছিল, তিনিই হয়তো বলতে চাইতেন না বাবুটা। আমরা রেগুলার আজকাল এই অমুক বাবু তমুক বাবু বলে বেড়াই, কিন্তু প্রাচীন বাংলায় বাবু কথাটা কিন্তু খানিকটা গালাগালির সমান। তার কারণ হচ্ছে বাবু কালচার ছিল, যে বাবু কালচার সম্বন্ধে যারা জানেন না তারা দয়া করে গুগল সার্চ করে নিন, সেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে বাবু কালচার কাকে বলা হচ্ছে। তো সেই তখনকার দিনে তথাকথিত বাবুদের আমরা আজকাল গ্লোরিফাই করলেও বাবু জিনিসটাকে এককালে অসম্মানজনকই মনে করা হতো। আমি সেটাই যাচ্ছি না, কিন্তু দাদা কথাটা বলে উনি খুব একটা ভুল আশা করি করেন। আজ পর্যন্ত গোটা বাঙালি কটা মানুষ বা আমাদের যে পলিটিক্যাল পার্টি রয়েছে যতগুলো, তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম নিয়ে লাফালাফি করে দেখেছেন একবার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তারা টানিয়ে রাখেন, এবং তার সঙ্গে জীবদ্দশা যিনি জীবিত আছেন তার ছবিও থাকে। আমার বক্তব্যটা হচ্ছে যে মানুষটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তুলে বন্দে মাতরম নামক এমন একটা স্লোগান, যেটা গোটা ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, যে স্লোগানটা বাংলার থেকে এসেছিল, গোটা ভারতের জাতীয় সঙ্গীত এই বন্দে মাতরম স্লোগান সবই বাংলা থেকে এসেছে। কিন্তু সেই বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে উদাসীন, বা যাকে বলা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো কাজকেই তারা অতটা সম্মান করে না। আজকাল বাংলা পাঠ্য বইয়ে বঙ্কিমচন্দ্র পাবেন না। আজকালকার ছেলেমেয়েরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে, তিনি কি করেছেন, তার লেখা কেন পড়বো, তার আনন্দমঠ লেখাটাই বা কেন পড়বো, সেটাতে কি আছে, কোনো সম্বন্ধে কোনো কিছুতে ইন্টারেস্টই নয়। আমি আগে এক জায়গায় লিখেছিলাম বা একজনের কমেন্টে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর পার চায়ের দোকানের বঙ্কুর মধ্যে আজকালকার বাচ্চাদের কোনো ডিফারেন্স নেই, কারণ দুটোই তাদের কাছে সমান, কারণ দুজনের সম্বন্ধে তারা খুব বেশি কিচ্ছু জানে না। তাদের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সাধারণ মানুষ, কিন্তু আমাদের মতো যারা তার কার্যকলাপ জানে তাদের কাছে নয়। বন্দে মাতরম স্লোগান না থাকলে আজকাল তো ভারত সত্যি কথা স্বাধীন হতো না। তো যে জাতির তিনি লোক, তিনি যে ভাষায় কথা বলতেন, সেই মাতৃভাষার লোকজন তাকে পাত্তা দেয় না। আজকে অন্য একটি জাতি থেকে, অর্থাৎ হিন্দিভাষী মানুষের হয়ে তিনি যখন এটা কথা বলে, সেটাকে আমাদের কুর্নিশ করা উচিত। তার বদলে আমরা কি করছি? আমরা বলতে চলেছি, না না এটা আপনি ভুল করেছেন, না না আপনি দাদা বলে ভুল করেছেন, না না আপনি দাদা কেন বলবেন, আপনার তো কান উঠবোস করা উচিত। আমরা বলি না, আমাদের এখানে বলা হয়নি যে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন, আমাদের এখানে বলা হয়নি ডান্ডা নিয়ে ডান্ডি অভিযান হবে? তাহলে সেবেলা তো আপনাদের দেখে লাফালাফি করে। যে ৫ লক্ষ গীতা পাঠ হলো, সেখানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, সেটা নিয়ে কাউকে কথা বলতে দেখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ফেলি, বাবা কি ভুল করে ফেলেছি, বাবা তো বিরাট ভুল হয়ে গেছে। অদ্ভুত বিষয়, বাঙালিকে যত দেখি তত অবাক হয়ে যায়। নিজের এজেন্ডাটাকে বজায় রাখার জন্য ভুলটাকেও ঠিক বলে প্রমাণিত করতে চায়, ঠিকটাকেও ভুল বলে। অদ্ভুত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ভাষায় লিখলেন, সেই ভাষা সত্যি কথা বলতে আজকাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কজন পড়ে? তার লেখা বন্দে মাতরম তার লেখা, সেটাই বা কজন জানে? আজকালকার ছেলেরা কজন জানে? মোদিজির কথা অন্তত সোশ্যাল মিডিয়ায় কথাটা উঠলো, সেটা নিয়ে নাড়াচাড়া হবে, সেটা নিয়ে নাড়াখাটা হবে, তারপরে লোকজন সেটা নিয়ে হয়তো একটা এক্সপোজে ভিডিও বানালো, এই উনি এটা নিয়ে কি বলেছিলেন, এটা নিয়ে ভিডিও বানালো, সেখানে বন্দে মাতরমের কথা আসবে, বঙ্কিমচন্দ্রের কথা আসবে। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে উদাসীন বা তারা জানেন না, তারা জানেন, তারা খোঁজ করবে, গুগল সার্চ হবে, এটা তো একটা কথা উঠলো। তো উনি তো তারপরে উনি তার আগে যত ভালো কথাগুলো বললেন, উনি ওখানে বঙ্কিম দা বললেন বলে সেটাকে নিয়ে লাভলাভি না করে আমাদের সেটা জানা উচিত যে উনি কি বলেছেন। ভিডিওটা ভালো করে দেখা উচিত, উনি কি বলেছেন বন্দে মাতরম নিয়ে, বাংলাকে কত সম্মান দিয়েছেন এবং বাঙালি কত সম্মান দেয় না। এবার প্রশ্ন হচ্ছে যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন? আশা করি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। 1838-এর 26শে জুন কাঁঠালপাড়া নৈহাটিতে ভদ্রলোকের জন্ম। তিনি জীবনে আরো অনেক কাজ করেছেন, তার সঙ্গে সাহিত্যের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করার ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা আছে। তার প্রথম যে সাহিত্য, সেটা হচ্ছে ইংরেজিতে রাজমোহনস ওয়াইফ, তিনি লিখেছিলেন 1868-তে। তারপরে তিনি 1865-তে লেখেন দুর্গেশ নন্দিনী, 1866-তে লেখেন কপালকুণ্ডলা, 1884-তে লেখেন দেবী চৌধুরানী, যেখানে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একজন প্রতিরোধী চরিত্র হিসেবে দেবী চৌধুরানীকে তৈরি করেন। তারপরে তিনি 1872-এ রিলিজ করেন বা প্রকাশ করেন বঙ্গদর্শন পত্রিকা, যেটার মাধ্যমে তিনি গোটা বাঙালি সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তোলেন। এবং 1882-তে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস, যার থেকে আমরা বন্দে মাতরম গানটা পাই, সেটা হচ্ছে আনন্দমঠ। সেই বন্দে মাতরম গানটা প্রথমে স্বাধীনতা সংগ্রামীদের মুখে এবং পরবর্তীকালে আমাদের ভারতের একটি অমূল্য সম্পদ হিসেবে গণিত হয়। এবার তিনি যে খুব একটা সাধারণ শুধু লেখালেখি করতেন তা নয়, তার চাকরি জীবনও বিরাট ছিল। তিনি একজন সিভিল সার্ভিস ছিলেন, অর্থাৎ আইসিএস, এবং তার জীবনে তিনি ব্রিটিশদের বিরোধী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কর্মজীবনে ব্রিটিশ সরকারের একজন উত্তরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন, যিনি 30 বছরেরও বেশি সময় ধরে প্রথমে ডেপুটি কালেক্টর, তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পরীক্ষায় পাশ করে গ্র্যাজুয়েট হন। বাংলার নবজাগরণের ক্ষেত্রে, অর্থাৎ এই স্বাধীনতা সংগ্রামে বাংলার যে উন্নতি, সেটার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন, কারণ বাঙালির মধ্যে যে আগুনটা জ্বালিয়ে তোলা খুবই কঠিন, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই আগুনটাকে তিনি জ্বালিয়ে তুলেছিলেন তার লেখার মাধ্যমে, এবং সেখানেই তিনি সকলকে উদ্বুদ্ধ করে তোলেন যে স্বাধীনতা সংগ্রাম করতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি চাকুরি হলেও তিনি সরকার বিরোধী হিসেবে কাজ করতেন বেশিরভাগ সময়। তার লেখাগুলো থেকেই আপনি সেটা বুঝতে পারবেন যদি আপনারা পড়ে থাকেন, তাহলে বিশেষ করে বঙ্গদর্শনের ক্ষেত্রে। তো হয় 1894 সালে 8ই এপ্রিল